বিজ্ঞানও বলেছেন যে একদিন পৃথিবী ধ্বংস হবে, এবং থিওরি দিয়ে আপনাকে বুঝিয়েছি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনেও বলেছেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়েও বলেছি যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা সত্য, এটা 100% সত্য। আর তার চিন্তা ভাবনা হচ্ছে আমাদের হুজুর বলছে, মসজিদের হুজুরে কি না পড়ে বলছে এবার আর মুরিদ 10 লাখ আদি ভালো নয় তো, আবার 10 লাখ মুরিদ থাকলে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এটা। কিন্তু চিন্তা ভাবনা এটা না যে সে 10 লাখ মুরিদের পিসাব হোক, 1 কোটি মুরিদের পিসাব হোক, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে তুমি নিজে পড়ছো কিনা, নিজে দেখছো কিনা। তুমি নিজে পড়ো। এখন নাস্তিকরা আপনাকে কি বলবে জানেন? এখন আমি জন বললাম যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, সে বলল কেন অনুসরণ করো? যে এই কথাগুলো বলছে তুমি শুনছো, শোনো নাই, তাহলে তুমি কেন বিশ্বাস করবে? তুমি কেন বিশ্বাস করবে? এখন সাধারণ মানুষ যে কিনা নামাজ কেমনে পড়ে জানে না, যে কিনা আলহামদু সূরার পরে কোন সূরা আছে এটাই জানে না, সে কেমনে এই প্রশ্নের উত্তর দিবে আপনি বলেন তো? তো কি দিনে দিনে নাস্তিকতা বাড়ছে না? বাড়ছে কিনা? বাড়ছে। এখনো সময় আছে। আঁকড়িয়ে ধরুন সালাতকে। জীবনে কাজ কর্ম ধান ফান এগুলা পরে থাকবে, ব্যবসা বাণিজ্য সব পরে থাকবে। এগুলা থেকে একটু সরে এসে সালাতকে আঁকড়িয়ে ধরে রবকে যে আপনি মানেন, রবের হুকুম যে আপনি আসলেই পালন করেন, এটা আপনি মসজিদে এসে প্রমাণ করেন। শুধু পরে থাকবেন, রাস্তার ভিতরে ঘুরবেন, রমজান মাসে সালাত আদায় করবেন, রমজানের শ্রম পালন করবেন, জান্নাতের সার্টিফিকেট কেটে ফেলবেন, বিষয়টা এমন না। কিয়ামত যে হবে আপনাকে আমি বিজ্ঞান দিয়েও বুঝিয়েছি, থিওরি দিয়েও বুঝিয়েছি, কোরআন থেকেও বুঝিয়েছি, হাদিস থেকেও বুঝিয়েছি, আপনাকে আমি সবভাবে বুঝিয়েছি। বিজ্ঞানও বলেছেন যে একদিন পৃথিবী ধ্বংস হবে, এবং থিওরি দিয়ে আপনাকে বুঝিয়েছি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনেও বলেছেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়েও বলেছি যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা সত্য, এটা 100% সত্য।